কয়েকটা দিন ধরে আমি ছিলাম না আমার কলকাতা বাড়িতে, গিয়েছিলাম গ্রামের বাড়িতে বেড়াতে, মানে মায়ের কাছে গেছিলাম। 7 দিন ওখানে কাটালাম। আজকে ফেরার পালা। তো ট্রেনে করে এই যে ফিরছি, আর ট্রেনে করে আসছি। ট্রেনের ঝালমুড়ি, ট্রেনের ছোলা মাখা বা চা, এগুলো তো কিছু বাদ দেওয়া যায় না। তো এই যে হলো দুধ চা। নর্মালি ট্রেনের মধ্যে দুধ চা খুব কমই পাওয়া যায়, স্টেশনে বা আশেপাশে কোনো দোকান থেকে খাওয়া হয়, বাট ট্রেনে খুব একটা খাওয়া হয় না। তবে নেবো কিনা নেবো ভাবতে না ভাবতে নিয়েই ফেললাম। বেশ খারাপ, মানে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর এই যে হচ্ছে বাতকুলা স্টেশন। আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, ব্যাকে গিয়েছিলাম, ওখান থেকে আবার আমরা ব্যাক করছি, মানে বাতকুলা থেকে গিয়েছিলাম কৃষ্ণনগরে। তারপরে সিট নেওয়ার জন্য আর কি প্রপারলি বসে আসতে পারি। এখন বাড়ি ফিরছি। আজকে হলো পরের দিন সন্ধ্যাবেলা। কালকে রাত্রেবেলা তোমরা দেখলে ছোট্ট একটু ক্লিপস। কালকে 7:24 ট্রেন ধরেছিলাম কৃষ্ণনগর থেকে। পৌঁছতে কালকে ট্রেনটা গ্যালোপিয়ান ছিল, বাট যেটা হয়েছে যে অনেক জায়গার সিগন্যাল ছিল না, তো সেই কারণে দাঁড়িয়ে ছিল বেশ অনেক জায়গায়। সে কারণে প্রায় বলতে পারো 1.5 ঘন্টা লেট হয়েছে। তো বাড়িতে ঢুকতে আমাদের 11টা সামথিং, 11:15-20 এরকম বেজে গেছিলো। তারপরে মা যেহেতু আমার সাথে এসছে, তো মা তো বাইরের খাবার খায় না, টোটালি ভেজ। সেই কারণে ঘরে এসে আবার আমাকে ভাত করেছিলাম, একটু সেদ্ধ ভাত, একটু ডাল সেদ্ধ করে খেয়ে ঘুমোতে 1:30। সকালবেলা উঠে প্রচুর কাজকর্ম ছিল, বুঝতে পারছো 7 দিন ঘরে ছিলাম না, যদি আমার হাজবেন্ড ছিল। তো যাই হোক, হাজবেন্ডের ঘরে থাকলে যেটা হয় আর কি। আর বললাম ডিটেলসে, তো সকাল থেকে শুরু করে দিয়েছি তোড়জোড়। সকাল থেকে 1 ফোঁটাও টাইম পাইনি আর কি ভিডিওটা স্টার্ট করব। তো এখন রাত্রেবেলা শুরু করলাম, এখন রাত 8টা বেজে গেছে। এখন হচ্ছে যে ব্যাগে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেগুলো সমস্তটা ধুয়ে, যেগুলো ওখানে পড়া হয়েছে অলমোস্ট সেগুলো ধোয়া, মার মেশিন থেকে ধুয়ে নিয়ে এসেছি, যাতে বাড়িতে এসে জলদি সেগুলো আমি ঢুকিয়ে দিতে পারি। তো তো চলো এখন সমস্ত কিছু ঢুকিয়ে নেবো। আর কি কি জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক কিছু নিয়ে এসেছি, মা যেহেতু সাথে এসছে প্রচুর জিনিস নিয়ে এসেছি। শুনে আদি লুকি দেখছিল, কেন দেখছিল কি দেখছিল জানি না, বাট দেখছিল। আর আজকে আমি এখন যে ক্যামেরাটা অন করতে পারবো, মানে এটা ভাবতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো কালকে থেকে স্টার্ট করবো। আবার কালকে থেকে আমার লাইফে একটা নতুন অধ্যায় শুরু হবে, যেটা কিনা বিগত 5 বছর ধরে আমি এই কাজটা থেকে বিরত ছিলাম, বাট আমাকে কালকে থেকে স্টার্ট করতে হবে। কাজটা খুব ডিফিকাল্ট হবে আমার জন্য এখন, কারণ আমি অনেকদিন রেস্টে ছিলাম। কালকে থেকে সেই রেস্টটা হবে না এবং অনেকটা দূর আমাকে দৌড়াতে হবে, এটাই যা। তো যাকে চলো, আর এখন থেকে ব্লগটা মোটামুটি স্টার্ট করলাম, কতক্ষণ পারি কন্টিনিউ করতে দেখা যায়। হ্যাঁ, জোরে জোরে কর গানটা শুনি একটু, জোরে জোরে কর। আমরা কদিন আগে গিয়েছিলাম কলেজ স্ট্রিট আদিওমের জন্য বই কেনার জন্য। তো সেখান থেকে না টিফিন বক্স নিয়ে এসেছি আদিওমের। আর এর আগেও তো ছিল স্টিলের টিফিন বক্স, তো ওটা না খুব ভালো ছিল, ওটাও 2 বছর চললো। আর গতবার আমার কেনা হয়নি, দুটো দিয়ে মোটামুটি 2 বছর চলে গেছে। আর এবার হচ্ছে এইরকম কিনেছি টিফিন বক্স, তোমাদেরকে দেখাই। ভীষণ মানে হেভি ওয়েট বলতে পারো, লিডটাও যথেষ্ট মানে হেভি। আর তার সঙ্গে ছোট্ট আর একটা পুচকি টিফিন বক্স, আর এটাও এই যে আর একটা ওপেন লিড আছে। আর ওপেন লিডের টিফিন বক্সগুলো অনেক দিন টিকে যায়, এটা বেশ ভালো ওয়েট, ঠিক আছে। তো এটা নিয়েছি, একটা দুটো নিয়েছি, একটা রেড কালার আর একটা হচ্ছে লেমন গ্রিন কালার। বাবা দিয়ে তোটা দেখায়, তো ভুল লাগিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে নিয়েছি, এটা কিন্তু আমি লিংক দিতে পারবো না, কারণ হচ্ছে অফলাইন থেকে কেনা। আর এই যে এটা খুলে দেখালাম না, সেম হচ্ছে দুটো কিনেছি। আর ওদের স্টিলের জল বোতল কিনেছিলাম একটা, আর একটা প্লাস্টিক নিয়েছে, বাট ওটাও প্লাস্টিকটা বারণ করেছিলাম ওমকে, ও নিয়েছে, কোয়ালিটিটা ভালো। আর হচ্ছে মোটামুটি এইটুকুই। দুটো বেড কভার দিয়েছে মা আর কি। এটা হচ্ছে সেমি কটনের বেড কভার, বেড কভারটা খুব ভালো। এই সেমি কটনের বেড কভার আমার কাছে দুটো আছে, আর একটা হচ্ছে পুজোর সময় যত সম্ভব স্টাইল বাজার মার্কেটিং করতে গিয়ে গিফট হিসেবে পেয়েছিলাম, বেশ ভালো কোয়ালিটি আর সফট, ঠিক আছে। কটন না হলেও ভীষণ সফট, মানে ব্যবহার করে খুব আরাম। তো মা না অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, মা ঠকে গেছে, পুরো একদম কটনের মতোই, দেখতেও কটন, কিন্তু মা খেয়াল করতে পারিনি, তো ঠকে গেছে, মানে সেমি কটন হয়ে গেছে। তো মা এটা আমাকে দিয়ে দিল, বললো যে তুই নিয়ে যা। আর একটা হচ্ছে এই যে, এই দুটো মানে হালকা আর কি মিক্সড আছে, তো এই একটা আর এই একটা। তো এই দুটো বেড কভার আপাতত নিয়ে এসেছি মার কাছ থেকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দুটো বালিশের কভার মার কাছে ছিল, আবার মা আবার বালিশের কভার দুটো দিয়ে দিয়েছে। এই যে দুটো বালিশের কভার। আর হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছি, 1 বস্তা পেঁয়াজ নিয়ে এসেছি।
মাসি, ছোট মাসি দিয়েছে 1 বস্তা পেঁয়াজ, মানে চালের বস্তা 1 বস্তা 20-22 কিলো মতো হবে, তার বেশি হতে পারে। তো এগুলো মোটামুটি নিয়ে এসেছি। তো এখন চলো সমস্ত কিছু একটু গুছিয়ে নিই, বেড কভারটা চেঞ্জ করবো তার আগে। কালকে সে বেড কভার চেঞ্জ করতে পারিনি, ভালো করে ঝেড়ে ওপরে একটা কিছু পেতে শুয়ে পড়েছিলাম। আর আমার যেহেতু হাজব্যান্ড ছিল বাড়িতে, সেই কারণে হচ্ছে মানে খুব যে নোংরা হয়েছে এরকমটাও না, ওই যে বললাম আর বেশি কিছু বলা যাবে না। আর আজকে সকালবেলাতে হচ্ছে আমি রান্না, ওখানটা এক গাদে জামা কাপড় রয়েছে, এগুলো কালকে ধুতে হবে। আর আজকে সকালবেলা আমি মানে দুপুরে রান্না করেছিলাম মান কচু দিয়ে কাতলা মাছের তরকারি। কিন্তু যেটা হয়েছে যে আমি এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমাকে ভেজ খেতে হবে, কারণ আমি মাছ খেতে পারছি না, খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, জানি না কতটা পারবো, কারণ আমাদের বাড়িতে ওই ব্যক্তিরা মাছ মাংস ছাড়া কিছু খেতে পারে না, মানে এত পরিমাণ পছন্দ করে ওরা কিন্তু আমার সহ্য হচ্ছে না। তো এখানে শুধু ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আজকে ইচ্ছে করে বেশি করে তরকারি করে রেখেছি। সকালবেলা যেহেতু প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, মানে কাজকর্ম করে পুরো টায়ার্ড হয়ে গেছি, সেই কারণে রাত্রেবেলা ভাবলাম একটু রেস্ট করবো। না, মাছের তরকারি বেশি করে রেখেছি তো। তারপরে কাল সকালবেলা আমাকে 7:30টার মধ্যে আবার চিকেন রয়েছে। হ্যাঁ, এটা কি হয়েছে, না চিকেন খাওয়া বাদ দেবে এরকম বলছি না, আমার চিকেনটা যদি শুট না করে অবভিয়াসলি খাবো না, তবে মাছ আমি কিন্তু খাবো না। এখন জান আমি কি করেছি, আমি হচ্ছে সবজি একটু রয়েছে, লাউয়ের সবজি রয়েছে, একটু আলু সেদ্ধ দিয়েছি, দুধ আছে, ব্যাস ওই দিয়ে আমি খেয়ে দেবো। কি হলো, কি বললো গো? তো যাকে চলো, আর এই যে বসে দিয়েছি ভাত, অনেক বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে, কারণ কালকে সকালে বর্ষা একটু রাখা যাবে না, যেহেতু সকালবেলা বেরোচ্ছি, আমরা 4 জন বেরোবো, মা থাকবে। তো চলো চট জলদি করে একটু গুছিয়ে নেওয়া যাক। চলো ভাত হয়ে গেছে, আর তরকারিটা তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। মা যেহেতু ভেজ খায়, তো মার জন্য করেছিলাম শাকভাজি, লাউয়ের ঘন্ট, মানে অনেক কিছু করার টাইমও পাইনি আজকে। দুধ ছিল, এসব দিয়ে মা দুপুরবেলা খেয়ে নিয়েছে। আর ওই যে বললাম সবই সবজি বেশি করে করেছি যাতে রাত্রেবেলা হয়ে যায়। আর রাত্রেবেলা আজকে রুটি করার ইচ্ছে ছিল, কিন্তু আবার করলাম না, এই কারণে যে আমরা যদি রুটি খাই আগেও চেঁচামেচি করবে, ওরা রুটি খেতে চাইবে, সে কারণে ভাতে করলাম। আর তোমাদেরকে কাতলা মাছের তরকারিটা একটু দেখিয়ে দিই। এই হাতাটা রয়েছে, দেখো হাতাটা সরিয়ে দিই। এই যে হচ্ছে কাতলা মাছের তরকারি, বেশ 4 পিস মতো কাতলা মাছ, হ্যাঁ 8 পিস করেছিলাম, 4 পিস মতো ওখানে কাতলা মাছের তরকারি আছে। আর কচু তরকারি না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে। তো চলো দেখি। আসার পরে মানি প্ল্যান্ট গাছটা ভালো করে জল দিলাম, কারণ হচ্ছে একদম অনেকদিন জল যেহেতু দেওয়া হয়নি, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। আর পাতাগুলো কালকে ভালো করে ক্লিন করে দেবো, পাতাগুলো বেশ নোংরা হয়েছে। এখানটা অবস্থা একবার দেখো, 7 দিনের মধ্যে কি অবস্থা হয়েছে, পুরো এলো মেলো, পুরো মেসি অবস্থা আছে আপাতত। আমি হাতা খুন্তিগুলো নিয়ে ব্যবহার করেছি, কিন্তু এই জায়গাটা কালকে ভালো করে ক্লিন করতে হবে। এইগুলো দেখো কিরকম বাজে অবস্থা রয়েছে, যেটা আর কি হয়। মেশিনের মধ্যে কতগুলো জামা কাপড় এসেই ধুতে দিয়েছি, এগুলো মেলার সময় পেলাম না, সকালবেলা মেলে দেবো। আর চারিদিকটা কি পরিমাণে নোংরা হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো আবার ভালো করে ক্লিন করতে হবে। মোটামুটি আছে কদিনে কাজ আমার।